তো গাইস, তো আমাদের আজকে একটা ছোট্ট ব্লগ করছি। তো ব্লগটা হলো, ব্লগ বলতে কিছুই না, তো আমরা মানে একটা ছোটখাটো পার্টি বলতে হলো মুড়ি নিয়ে চলে এসেছি মাঠে আজকে। বন্ধুগুলা বললো যে আজকে চল অনেকদিন পর মাঠে আমরা মুড়ি নিয়েছি। দেখো এর কাছে আছে, সবাই আছে, একসাথে আছে আমরা আজকে। তো দেখতে থাকো আমরা কি করি মুড়ি নিয়ে আজকে। দেখো তোমরা, ঠিক আছে? তো এখান থেকে আমরা তেঁতুল খাবো বলেছে। তো আমাদের এই ছোট আমার ভাই হচ্ছে এটা, ঠিক আছে? তো তেঁতুল গাছে উঠবো তা বলছে, ছোট গাছে মানে নিচ থেকে পারবো কিছু তেঁতুলটা বলছে। তো তোমাদেরকে গাছটা দেখাবো। তো এই মুহূর্তে গাছে উঠবে, নিচ থেকে পারবো তা বলছে। মানা করছি, তারপরে আমাদের তেঁতুল খাবো বলেছি। তারপরে বলছে আমি পারছি, অসুবিধা নাই। তা বললাম মানা করেছি অনেকবার, তারপরে যাবো তা বলছে। তো যা সাবধানে পার, ঠিক আছে? যা, ঠিক আছে? তেঁতুল গাছটা গাইস তোমাকে দেখাচ্ছি আমি। তেঁতুল গাছটা, আর তেঁতুল গাছটা কত মোটা দেখো। আমাদের না, এটা 10-এর তেঁতুল গাছ, ঠিক আছে? গাছটা দেখো গাইস, গাছটা দেখো, ও উঠে পড়েছে অলরেডি গাছে। তো গাছটা অনেকটা মোটা আছে আমাদের এখানে। এই গাছটার বয়স প্রায় 150 বছর বয়স হবে, তারও বেশি হবে। তো আমার জন্ম হয়নি সেই মুহূর্তে। তো গাছটা আমি আজও দেখছি, আর লাইফ টাইমে গাছটা থাকবে গাইস। তো আমার গার্লফ্রেন্ড নাই আমার, সরি। তো এটা আমাদের নাজু ভাই আমরা দিচ্ছি আমাকে ছেড়ে দিয়ে মনে হচ্ছে খুব খুশি। এত লাফাস না, একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার হৃদয়ের বাম পাশে ছিলি, যেদিকে সবসময় কিছু নোংরার বসবাস থাকে। আমাদেরকে একটু দেখো, তো অনেক তেঁতুল গাছ পেরে ফেললাম, তেঁতুল নিয়ে চলে আসলো, নিচে চলে এসে তেঁতুল নিয়ে। তো তোমাদেরকে আমরা খাওয়াটা শুরু করবো, তো খাওয়াটা দেখাবো। তো তেঁতুল ডাঙা মাথা খারাপ, ঠিক আছে? না গেলে আপনাদের মনে দেখুন এখন চুরিয়া সাতখান ভাতা
Thank you.